বরবাদ দেখেছেন কিনা আমি জানি না, ওই মুভিটার মধ্যে দেশ জুড়ে যেসব ভয়াবহ ও নৃশংস ঘটনা ঘটছে তার জন্য দায়ী কি বর্তমানের কিছু সিনেমা, বিশেষ করে বরবাদ এবং তাণ্ডব সিনেমা, যেখানে সহিংসতা, মাদক ও নৈতিক অবক্ষয় উঠে এসেছে মুখ্যভাবে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে এক মধ্যবয়সী নারী দর্শক খোলাখুলি অভিযোগ করেন, এই ধরনের সিনেমাই আজকের তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়ের উৎস। তিনি বলেন, শাকিব খানের বরবাদ সিনেমায় এমন কোনো নেশা নেই যা দেখানো হয়নি। শেষ দৃশ্যে গিয়ে দেখা যায় নায়িকাকে না পেয়ে তাকে হত্যা করে ফেলে। তাণ্ডবেও একই ছবি। তার ভাষায়, আজকের তরুণরা প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হত্যা করছে, আর এসব তারা শিখছে এসব সিনেমা থেকেই। এটার মধ্যে যত রকমের ড্রাগের টেকনিক আছে ওটার মধ্যে সব শেখানো। পরান সিনেমাটা আমি খুব পছন্দ করেছি, কিন্তু তাণ্ডবে আপনি যেভাবে অন্ধকার দিকগুলো তুলে ধরেছেন সেটা না করলেই পারতেন। ভালো কিছু দেখালে হতো না? তিনি সরাসরি শাকিব খান ও রায়হান রাফিকে অনুরোধ করেন যেন ভবিষ্যতে এমন কন্টেন্ট তৈরি করেন যা ইতিবাচক ও শিক্ষণীয় হয়। আরও বলেন, একজন অভিভাবক যখন সিনেমা হলে যান তখন শিশুকে বাসায় রেখে যান না, সঙ্গে নিয়েই আসেন, ফলে শিশুরাও এইসব দৃশ্য দেখে। আমাদের সময় শাবনূর শাকিব খানের ছবিতে ছিল আবেগ, ছিল মানবিকতা। এখন তো ছোট ছোট বাচ্চারা মুভি দেখে সবকিছু জেনে যাচ্ছে, পিস্তলের মডেল থেকে দেশ পর্যন্ত। সবশেষে তার অভিমত ছিল শাকিব খানের উদ্দেশ্যে, আমার সন্তান শাকিব খানের নেশা করার স্টাইলটা নকল করে দেখায়, নাক চেপে ধরার ভঙ্গিমা করে বলে, মা এটা খুব কিউট লাগছে। আমি শাকিব খানকে অনুরোধ করি, আপনার যেমন দুটি সন্তান আছে, আমরাও অভিভাবক, আপনি যা করেন তাই আপনার এবং আমাদের সন্তান শিখবে। দয়া করে এমন কিছু দেখান যাতে তারা গর্ব করতে পারে, এমন না যে তারা বিপথে চলে যায়। যে মুভিগুলো উপহার দিচ্ছে আমি সেটা ভালো মনে করছি। ইজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।